ওয়েট আমারে খাইতে দেখে আমনে যে আবার টপ পুরাইয়া লোল পড়ে যায় না, এত চুক্কা খাইলে মোহের সাল চামড়া সব উঠতে যাইবে। চলেন তার চেয়ে একটু সুন্দর রেসিপি বানাই হেলাই। আজগু জলপইডারে জলপই মনে না করে মনে করমু আমার প্রাক্তন, প্রাক্তন মনে করে ভবের কেঁচা ক্যাস্ত হইবে, এমন কেঁচা ক্যাস্ত হইবে আমার ওর উপরে যত রাগ আছে সব আজগু জারতে হইবে। তারপর যখন এটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাইবে তখন চলে যাবো আমার মূল রেসিপিতে। এখানে আমি আমার জন্মের আগের একটা ফ্রাই প্যান দিয়ে লইছি, যার অস্তিত্ব বিলীন হয়ে গেছে বললেই প্রায় চলে। অস্তিত্ব থাকুক আর না থাকুক তা দিয়ে আমার দরকার নেই, আমার রেসিপি কমপ্লিট করতে পারলেই আমি সাকসেসফুল। জলপাইগুলা লাল লাল হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে চিনি। আজকে বাসার যত চিনি আছে সবগুলো আমি এই জলপাইয়ের ভিতরে প্রয়োগ করব, কারণ আমি যখনই মিষ্টি কোনো খাবার বানাইতে যাই তখনই আমার ভাইয়ের একটা অভিযোগ, তার নাকি চিনিতে হয় না। আরে মনু, এই বয়সে এত চিনি খাইয়ে যদি সুগার হয়ে হেলাও হলে বুড়ো বয়সে কি করবি এটা একটু বোঝো না কি লেগে? আমি কি কিট্টমি করি? আমি তো ভালোর লেগেই করি। এদিকে বাইরে জ্ঞান দিতে দিতে আমার রেসিপি কমপ্লিট। আমি যখনই রেসিপি তৈরি করি তখন আমি নিজের উপরেই প্রয়োগ করি, কারণ অন্য কারো উপরে প্রয়োগ করার সাহস আমার হয় না। বেচারি আবার যদি খাইয়ে অসুস্থ হয়ে যায় এর জন্য।